বাদশা উমর, এই উমরের জন্য আমি হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় জবাব দিব, আল্লাহর দরবারে কাঠগড়ায় আমি কেস দাখিল করব। ও যুবক, তোমার মতো যুবক কেমন আজ তুই পৃথিবীর বাদশা বানানোর দরকার ছিল। এদিক দিয়ে কিন্তু খলিফাতুল মুসলিমিন উমর এবার ডাক দিয়ে বলে, মাগো মা, বিয়াদবি মাফ করবেন, আমি রওনা করে চলে যাই, যদি আটা শেষ হয়ে আবার আমাকে খবর দিবেন। এবার খলিফাতুল মুসলিমিন ওনার গন্তব্যস্থলে যখন পৌঁছায় গেলেন, এবার ডাক দিয়ে বলেন, ও আমার গোলাম। পরের দিন এবার খলিফাতুল মুসলিমিন উমর অর্ডার দিলেন, বলে যাও, এমন এলাকার মধ্যে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের ভিতরে গিয়া দেখবা একটা মহিলা, বৃদ্ধ মহিলা সন্তানগুলোকে নিয়ে বসবাস করে। ওই মহিলাকে খবর দিবা আমার আদালতে আসার জন্য। এবার খলিফাতুল মুসলিমিন ওই গোলাম যখন খবর দিল, খবর দেওয়ার পর মহিলা কান্নায় জড়িত বয়ে কেঁপে শুরু উঠলো, বাহারি আমি যে গতকাল বলছি এই বিচার নাকি আবার আদালতে গিয়া দিতে হয়, আমাকে অর্ধেক পৃথিবীর বাদশা উমর কেন আবার ডাকাইল। এবার খলিফাতুল মুসলিমিন উমরের আদালতে যাওয়ার আগে কি কান্নাই ভেঙ্গে পড়ল, আর ভয় না জানি রে আমার আজকে ফাঁসি হয়ে যায়, আমার ফাঁসি হয়ে যায়। এবার খলিফাতুল মুসলিমিনের ডাকে যখন মহিলা গিয়া যখন হাজির হয়ে গেলেন, হাজির হওয়ার পরে এবার খলিফাতুল মুসলিমিন অর্ধেক পৃথিবীর বাদশা উমর, যিনি জান্নাতে দুনিয়াতে সার্টিফিকেট পাইছেন, এই খলিফাতুল মুসলিমিন এবার মহিলাকে ডাক দিয়ে বলে, মা গো মা, বই পাওয়ার কোন কারণ নাই গো মা, আমার এই কাঁধের রুমালটা আপনাকে দিলাম, ও মা, আমার গলায় ঝুলাইয়া আমাকে নিজের হাতে বিচার করে দেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আজকে তোমরা এত বড় আনন্দিত কেন, এত বড় খুশি কেন? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, আল্লাহ নাটগর পূর্বপাড়া কামাল মিয়ার বাড়িতে আল্লাহ গো, আজকে এখানে একটা বেহেশতের বাগান সাজাইছে, মাহফিলের ব্যবস্থা করে দিয়েছে। মালিক, ওইখানে বিভিন্ন উলামায়ে কেরাম তোমার কুরআনুল কারীমের কথা বলতেছে, তোমার পয়গম্বরের হাদিসের কথা বলতেছে। আজকে তারা এমনভাবে একটা জিকিরের বাগান সাজাইছে, জিকির করতেছে, তোমাকে দেখতেছে। আর তোমাকে পাওয়ার জন্য এই কোন শীতের মধ্যে আল্লাহ ওই বাড়ির মধ্যে তোমার গুণগান কীর্তন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তারা কিসের জন্য এমনভাবে আমার প্রশংসা করতেছে, আমার জিকির আজকার করতেছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, এই কোন শীতের মধ্যে আল্লাহ গো, তোমাকে পাওয়ার জন্য, তোমাকে সন্তুষ্টি করার জন্য সওয়াবের আশায়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তারা কি আমাকে দেখছে? বলে, না মালিক, তোমাকে দেখে নাই। ও ফেরেশতারা, তারা কিসের জন্য এমনভাবে তারা কষ্ট করতেছে আমি আল্লাহকে না দেখিয়া? বলে, আল্লাহ, তোমার বান্দারা জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়। বলে, আমার জান্নাত দেখছে? বলে, না, তোমার জান্নাত দেখে নাই। বলে, আমার জাহান্নাম দেখছে? বলে, না মালিক, আমার জাহান্নামও দেখে নাই।
বলে তারা কেন এত প্রশংসা করতেছে, এত বই করতেছে? বলে মালিক, তোমাকে সন্তুষ্টি করার জন্য সোয়াবের আশায় তারা এত কনকন শীতের মধ্যেই মাহফিলের ভিতরে গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, সাক্ষী হয়ে যা, ওই বান্দারা যখন কোরআনুল কারীমের কথা শুনে, নবী পয়গম্বরের হাদিসের বাণী শুনে, আল্লাহ বলেন, ফেরেশতারা রে, তাদেরকে তুমি ঘোষণা করে দাও, তাদের তোমরা, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ তাদের পিছনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। এই জন্য মুসলমান, ও এলাকার ভাই, ও এলাকার মুরব্বী বাবা, যুবক ভাই, ও আমার মায়ের গো মা, আল্লাহকে যদি পাইতে চাও, এই জীবনে কত মাগরিবের পরে কত সময় কাটাইলেন ও ভাই, এই জীবনে কত দোকানে কাটাইলেন, মাগরিবের পরে আসার আগে এই সময়টা কত কাজে লাগাইলেন। বাইরে সাহাবায়ে কেরাম এত কষ্ট করিয়া, এমন সাহাবী আছে জান্নাত দুনিয়াতে সার্টিফিকেট পাইছে, এরপরও তারা এক সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে নাই ও ভাই, এরপরও তারা আল্লাহকে ভুলে নাই, কিন্তু সেকেন্ডে তারা বই করত। কারণ দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আমার আল্লাহ নিয়োগ করে দিয়েছেন। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দারে ডান কাঁধের ফেরেশতা আমি দিলাম নেক লেখার জন্য, বাম কাঁধের ফেরেশতা দিলাম আমি আল্লাহ গুনাহ লেখার জন্য। বান্দা কত রাত কাটাইলেই নাটগড় গ্রাম থেকে 2025 সালে কত মানুষ বিদায় হয়ে গেল ও বান্দা। আজকে ওই 2026 সালে এই কয়েকদিনের ভিতরে কত মানুষ চলে গেল, খবর নিয়ে দেখো ভাই, ও মুরব্বী বাবা, যুবক ভাই, সেকেন্ডে মিনিটে মানুষ মারা যায় তামাম দুনিয়ার মধ্যে, কোনো মানুষের সেকেন্ডের আশা নাই। কত মানুষ, ভালো ভালো মানুষ অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমিও জানি কোন দিন কবরের বাসিন্দা হয়ে যান, আপনিও জানে কোন দিন কবরের বাসিন্দা হয়ে যায়। এই যে আমাদের কামাল ভাই এত কষ্ট করিয়া তারা আজকে এই মাহফিলের ব্যবস্থা করেছে, দেখেন তো, তা ওনার মাও নাই, ওনার বাবাও নাই। যদি কিয়ামত পর্যন্ত কত মানুষ, এই সারা গ্রামের মানুষ মিলে যদি মা বাবাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে, ও ভাই, কোনো মা আসবে না, কোনো বাবা আসবে না। বাইরে কোন দুনিয়ার জন্য পাগল হইলা, কোন বাড়ি গাড়ির জন্য পাগল হইলাম? তুমি যদি সেকেন্ডে নেক আমল করো, ডান কাঁধের ফেরেশতা লিখবে। দুনিয়ার যদি গুনাহ করো, তোমার বাম কাঁধের ফেরেশতা লিখবেন। কারণ আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খৈরুন ইয়ারা। বান্দারে, আমি আল্লাহ দুনিয়াতে তুমি কোন সময় কোন নেকের কাজ করলা, কোন সময় তুমি একবার সুবহানাল্লাহ বললা, কোন সময় তুমি একবার আলহামদুলিল্লাহ বললা। ও বান্দা, এই সময়টা যে তুমি কোন কাজে লাগাইলা, কোন ভালো কাজ করলা না, নেক আমল করলা না, গুনাহ করলা রে বান্দা, হাসরের ময়দানে গেলে বুঝে আসবে কোন সময়টা কোন কাজে লাগাইলা। ওই সময়টা 2026 সালের আজকে হয়ে গেল ভাই, 8 তারিখ হয়ে গেল। এই 8 দিন তুমি কোন সময়টা কোন কাজে লাগাইলা, 24টা ঘন্টা কোন কাজে লাগাইলা? ও মুরব্বী বাবা, যুবক ভাই,
দেখেন না কত ভালো মানুষ মরে গেল, সেকেন্ডে মিনিটে মানুষ মারা যায়। কোন বাড়ি গাড়ির জন্য পাগল হয়ে গেলেন বাইরে? রাতের বেলা যখন ঘুমান, বালিশের সাথে মাথাটা লাগাইয়া দুইটা চোখ বন্ধ করিয়া একটু খেয়াল করে দেখেন কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর, কোথায় আমার আপনজনেরা, কোথায় আমার ধন সম্পদ, কোথায় আমার টাকা পয়সা। ও ভাই, সব পরে থাকবে। যদি নেক আমল নিয়ে যান ওই হাসরের ময়দানে মুসিবতের দিনে, যেদিন অর্থ হাত উপরে সূর্য আসবে, আমার মা আমার পরিচয় দিবে না, আমার বাবা আমার পরিচয় দিবে না, আমার স্বামী আমার পরিচয় দিবে না, আমার স্ত্রী আমার পরিচয় দিবে না, আমার সন্তান আমার পরিচয় দিবে না। মানুষগুলো পানি দাও পানি দাও করে চিৎকার করবে। এমন সময় যদি তুমি নেক আমল করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, ওই সময় তোমার নেক আমলটা কাজে আসবে রে ভাই। ও মুরব্বী বাবা, যুবক ভাই, সাহাবায়ে কেরাম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, এরপরও তারা সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে নাই। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, মাগো মা, ভালো করে শুনেন গো মা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর বাদশা। খলিফাতুল মুসলিমিন ওমর অর্ধেক পৃথিবীর বাদশা। ও মুসলমান, আজকে অনেকে বলে হুজুর আপনাদের কিসের আবার রাজনীতি? ও মুসলমান, 30 পারা কোরআনুল কারিমের মধ্যে এমন কোনো জিনিস নাই, রান্নাঘর থেকে রাষ্ট্রভবন পর্যন্ত সব কিছু আল্লাহর আইন কোরআনের মধ্যে চলে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, এই জন্য হাতে পায়ে ধরে বলি, ও মুসলমান, যেই খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর অর্ধেক পৃথিবীর বাদশা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর অর্ধেক পৃথিবীর বাদশা হওয়ার পরেও খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর দিনের বেলা সব বিচার আচার করতেন, সব কিছু সমাধা করতেন। আর যখন ওমর রাত যখন গভীর হইতেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে যাইতেন। কে রে না খাইয়া ঘুমাইয়া গেছে, কে জানে রে কার ঘরে চুলা জ্বলে না, কার ঘরে আগুনের তাপ দেখা যায় না, কোন মানুষটা জানে কোন বিপদে আছে, কোন মানুষটা জানে কোন অবস্থায় আছে। খবর নেওয়ার জন্য খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ করে রাত যখন গভীর হয়ে গেল, রাত যখন 2টা-3টা বাজলো, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। তার গোলাম আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা করলেন। আর ওই খলিফাতুল মুসলিমিন উমর, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত গভীর হইলেন, রওনা করলেন, খলিফাতুল মুসলিমিন রওনা করলেন। গিয়া দেখে রে পাহাড়ের কিনারের মধ্যে একটা চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। রাত বাজে 2টা-3টা, এমন রাত, গভীর রাতে। ইয়া খলিফাতুল মুসলিমিন ওমর, যেই অর্ধেক পৃথিবীর বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, ও দুনিয়ার মেম্বার চেয়ারম্যানেরা, ও সর্দার মাতাব্বরেরা, ও বিচারক ভাই, ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, ও টাকাওয়ালা ভাই, ও পয়সাওয়ালা ভাই, খলিফাতুল মুসলিমিন যে উমর অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা করলেন, গিয়া দেখে রে ওই পাহাড়ের কিনারের মধ্যে একটা ঘরের মধ্যে চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। গিয়া যখন খলিফাতুল মুসলিমিন ওমর ওনার ওই তার গোলাম আসলামকে নিয়ে রওনা করার পরে গিয়া দেখলেন ওই চুলার মধ্যে যখন আগুন জ্বলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর ওইখানে গিয়া দেখে একটা বাচ্চা কান্নার আওয়াজ করতেছে।
আর ওই বৃদ্ধ মহিলা, ওই সন্তান ঘরের মধ্যে খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো বাজারের কোনো ব্যবস্থা নাই। খলিফাতুল মুসলিমিন গিয়া ডাক দিয়ে বলেন, মা গো মা, ও মা, আপনার কি সমস্যা? বলে, ও যুবক, বলে আমার বাচ্চাগুলো না খাইয়া চিৎকার করে 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 ঘুমাইতেছে, আর আমি মা দুঃখিনী, সহ্য হই না, খাবার পাই না। ও মুসলমান, আজকে আমার ঘরে খাবারের কোনো অভাব নাই, আপনার ঘরে খাবারের কোনো অভাব নাই। ও মুরব্বী বাবা, প্রয়োজন যতটুকু লাগবে এর বেশি আমরা ঘরের ভিতরে এনে রাখি। আর ওই মহিলা, বাজার নাই, খাবার নাই, ওই বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য খলিফাতুল মুসলিমিন ওমর ইয়া দেখো, ওই যুবক, ওই বাচ্চাগুলো কান্নার আওয়াজ করতেছে, আর বৃদ্ধ মহিলা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। ওই সন্তানগুলোকে বুঝ দেওয়ার জন্য ওই চুলার মধ্যে নিচ দিয়ে আগুন ধরায় দিলেন, বাচ্চাগুলো যাতে সান্ত্বনা পায়। ওই বাচ্চাগুলো যখন বলে, মা আমার রান্না করতেছে, আমরা এমনভাবে ঘুমায়া যাই, ওই রান্নাগুলোই আশা দিয়ে মা দুঃখিনী, ঘরে খাবার নাই, মা দুঃখিনী, মা সন্তানগুলোকে বুঝ দেওয়ার জন্য। ও মুসলমান ইমানদার, ওই মা দুঃখিনী খাবারের জন্য, এমনভাবে সন্তানগুলোকে বুঝ দেওয়ার জন্য এমনভাবে চুলার মধ্যে আগুন ধরায়া দিলেন। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলেন, মা গো মা, আপনার ঘরে কিসের অভাব গো মা? বলে, ও যুবক, তোমার বাড়ি কোথায়? বলে, মা আমি, তুমি এখানে কেন? বলে, মা গো মা, আমি তো আসছি কোন মানুষটা কোন অবস্থায় আছে দেখার জন্য গো মা। বলে, ও যুবক, তোমার কাছে আমি একটা তোমার আদালতে আমি একটা বিচার চাই। বলে, মা, মা গো মা, বলেন কি সমস্যা আপনার? এবার জানি খলিফাতুল মুসলিমিন ওমর, এই খলিফাতুল মুসলিমিন ওমর যে ওই মহিলাও ছিলেন না, ওই মহিলা ডাক দিয়ে বলে, ও যুবক, আমাদের দেশের বাদশা হইল খলিফাতুল মুসলিমিন ওমর। যে ওমর বলে অর্ধেক পৃথিবীর বাদশা, আজকে আমার সন্তানগুলো না খাইয়া এমনভাবে সন্তানগুলো কান্না চিৎকার করতে করতে ঘুমায় গেছে। ও যুবক, সাক্ষী থাকো, তুমি আমি হাসরের ময়দানে হোক আর দুনিয়ার আদালতে হোক, আমি ওই খলিফাতুল মুসলিমিন যে উমর, ওই উমরের জন্য আমি কেস দাখিল করব। খলিফাতুল মুসলিমিন অর্ধেক পৃথিবীর বাদশা হয়েও কেন আজকে আমার ঘরে চুলা জ্বলে না? আমার ঘরে কেন খাবারের ব্যবস্থা হয় না? আজকে আমার সন্তানগুলো না খাইয়া এমনভাবে কান্না করে করে ঘুমিয়ে গেছে। ও যুবক, তোমার আদালতে আমি বিচারটা রেখে দিলাম। এমনভাবে ওই খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলার কান্না দেখে আর সহ্য করতে পারেন, আর পরিচয় দেই না। এবার গোলাম আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম, তাড়াতাড়ি করে দৌড়ে যায় ওই বাইতুল মাল গোডাউনের মধ্যে। এবার খলিফাতুল মুসলিমিন ওই তার গোলাম আসলামকে নিয়ে দৌড়ে গেলেন। ও মুসলমান, যে উমর দিনের বেলা বিচার সমাধা করে, রাতের বেলা অর্ধেক পৃথিবীর বাদশা উমর রাতের বেলা দেখে যেই মানুষটা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, এমনভাবে আল্লাহর আদালতে কি হিসাব দিবে, সেকেন্ডের কি হিসাব দিবে। ওই খলিফাতুল মুসলিমিন ওমর
দৌড়ায় গেলেন, গিয়া ওই বাইতুল মাল গোডাউনের মধ্যে গিয়ে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, আসলাম, তাড়াতাড়ি করে এই ঘর থেকে আমার, ওই গোডাউন থেকে আমার কাঁধে আটার বস্তা দিয়া দেয়। এবার খলিফাতুল মুসলিমিন এমন ভাবে যখন ডাক দিলেন, এবার আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি হইলেন একটা বাদশা, আপনি হইলেন অর্ধেক পৃথিবীর বাদশা, আপনি তো এমন একটা জান্নাতি মানুষ, আপনার কাঁধে আমি কি করে এই বস্তা, আটার বস্তা উঠায় দিব? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, ও আসলাম, আমার আদালতের হিসাবটা কি তুমি হাসরের ময়দানে দিতে পারবা? বলে, না খলিফাতুল মুসলিমিন, আমি দিতে পারবো না। আল্লাহর কাঠ করেই যদি আমি জমা, হাসরের ময়দানে যদি আল্লাহর কাঠ করেই যদি আমি দাঁড়ায় যাই, ও আসলাম, ওই সময় কি তুমি আমার হিসাবটা নিবে? বলে, না আমি নিব না। বলে, আসলাম দেরি করিও না, তাড়াতাড়ি করে তুমি আমার কাঁধে আটার বস্তা উঠায় দাও। ও মুসলমান আল্লাহর গোলাম, তারা কি সেকেন্ডে সেকেন্ডে কিভাবে আল্লাহকে বই করতেন, কিভাবে আল্লাহকে বই করতেন। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন খলিফাতুল মুসলিমিন উমরকে যখন কাঁধের মধ্যে আটার বস্তা উঠায় দিলেন, এবার অর্ধেক পৃথিবীর বাদশা উমর, যে মানুষটা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, এই মানুষটা কাঁধে করে আটার বস্তা নিয়ে গেলেন, নিয়ে রুটি বানাইয়া দিলেন। নিজ হাতে রুটি বানাইয়া ডাক দিয়ে বলে, মা গো মা, বিয়াদবি ক্ষমা করবেন, এখন রুটি খান, বাচ্চাগুলোকে ঘুম থেকে উঠে খাবারের ব্যবস্থা করেন। এবার খলিফাতুল মুসলিমিনকে ওই মহিলা ডাক দিয়ে বলে, যুবক, আমি তোমাকে তোমার জন্য দোয়া করি। ও অর্ধেক পৃথিবীর বাদশা উমর, এই উমরের জন্য আমি হাসরের ময়দানে আল্লাহর কাঠ গড়াই জবাব দিব, আল্লাহর দরবারে কাঠ গড়াই আমি কেস দাখিল করব। ও যুবক, তোমার মতো যুবককে এমন আসতেই পৃথিবীর বাদশা বানানোর দরকার ছিল। এদিক দিয়ে কিন্তু খলিফাতুল মুসলিমিন উমর এবার ডাক দিয়ে বলে, মা গো মা, বিয়াদবি মাফ করবেন, আমি রওনা করে চলে যাই, যদি আটা শেষ হয়ে আবার আমাকে খবর দিবেন। এবার খলিফাতুল মুসলিমিন ওনার গন্তব্যস্থলে যখন পৌঁছায় গেলেন, এবার ডাক দিয়ে বলেন, ও আমার গোলাম। পরের দিন এবার খলিফাতুল মুসলিমিন উমর অর্ডার দিলেন, বলে, যাও, এমন এলাকার মধ্যে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের ভিতরে গিয়া দেখবা একটা মহিলা, বৃদ্ধ মহিলা সন্তানগুলোকে নিয়ে বসবাস করে। ওই মহিলাকে খবর দিবা আমার আদালতে আসার জন্য। এবার খলিফাতুল মুসলিমিন ওই গোলাম যখন খবর দিল, খবর দেওয়ার পর মহিলা কান্নায় জড়িত বয়ে কেঁপে শুরু উঠলো, বাহারি, আমি যে গতকাল বলছি এই বিচার নাকি আবার আদালতে গিয়া দিতে হয়, আমাকে অর্ধেক পৃথিবীর বাদশা উমর কেন আবার ডাকাইল? এবার খলিফাতুল মুসলিমিন উমরের আদালতে যাওয়ার আগে কি কান্নাই ভেঙ্গে পড়ল। আর ভয়, না জানি রে আমার আজকে ফাঁসি হয়ে যায়, আমার ফাঁসি হয়ে যায়। এবার খলিফাতুল মুসলিমিনের ডাকে যখন মহিলা গিয়া যখন হাজির হয়ে গেলেন, হাজির হওয়ার পরে এবার খলিফাতুল মুসলিমিন অর্ধেক পৃথিবীর বাদশা উমর, যিনি জান্নাতে দুনিয়াতে সার্টিফিকেট পাইছেন, এই খলিফাতুল মুসলিমিন এবার মহিলাকে ডাক দিয়ে বলে, মা গো মা,
বই পাওয়ার কোনো কারণ নাই গো মা। আমার এই কাঁধের রুমালটা আপনাকে দিলাম, ও মা আমার গলায় জোলাইয়া আমাকে নিজের হাতে বিচার করে দেন গো মা। ও মা, মা গো মা, আমি যে আপনার খোঁজ খবর নিতে পারলাম না গো মা, আজকে দুনিয়ার আদালতে আমাকে বিচার করে দেন। আর মহিলা ডাক দিয়ে বলে, না রে না, গত রাত 2-3টার সময় যে যুবকটা গিয়েছিল, ওই যুবকটা দিয়ে আজকে এই সংসদের মধ্যে পাইলাম। গতকালে তো রাতে আমার দরবারে গিয়ে হাজির, এখনো আজকে দিয়ে আবার আমার এই আদালতের মধ্যে এসে দেখি খলিফাতুল মুসলিমিন ওমরকে। ও ভাই, ও যুবক, তোমার মতো শাসক খলিফাতুল মুসলিমিন ওমরকে আমি কিভাবে বিচার করব? আমি তোমার জন্য আজকে দোয়া করে যাই। তুমি তো এমনি জান্নাতি মানুষ, তুমি তো এমনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছ। ও খলিফাতুল মুসলিমিন ওমর, হাসরের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ যেন তোমাকে জান্নাতের মেহমান বানায় দেয়। ওই মহিলা যেই করে খাবার নাই, ওই মহিলাটা এমন ভাবে দোয়া করে দিয়েছেন। ও মুসলমান, ও এলাকার মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আজকে যদি সংসদে যাইতে চান, যে খলিফাতুল মুসলিমিন ওমর, অর্ধেক পৃথিবীর বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে দুনিয়াতে সার্টিফিকেট পাইছেন, এমন কোনো মানুষ নাই জানে না। এমন অর্ধেক পৃথিবীর বাদশা ওমর যদি এমনভাবে দিনের বেলা বিচার কার্যকর সমাধান করে, আর রাতের বেলা ঘুরে ঘুরে কোন শীতের মধ্যে গিয়ে খোঁজ খবর নেই কোন মানুষটারে বিপদে আছে, কোন মানুষটা ভালা মুসিবতে আছে, কোন মানুষটার ঘরে খাবার নাই, কোন মানুষটা অসহায় অবস্থায় পড়ে আছেন। ও মুসলমান, এই জন্য আজকে এমনভাবে আমরাও যদি নেক আমল করতে পারি, এমনভাবে যদি আমরাও যদি ইসলামকে সমর্থন করতে পারি, ও যুবক ভাই, কই দিন বাঁচবেন কোনো ঠিকানা নাই, সেকেন্ডের আশা নাই। কতবার গিয়ে এই কবরস্থানে ডাকলেন, আজ পর্যন্ত একটা মানুষ এই কবর থেকে জবাব আসে না, এই কবর থেকে একবারও জবাব আসে না, কবর থেকে জবাব আসে না। আজকে যে কামাল ভাই মা হারাইল, বাবা হারাইল, যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবার কত দাম। আহারে মা দুঃখিনীকে কতবার দেখছে, বাবা দুঃখিনীকে কতবার দেখছে। যেই মা এত কষ্ট করে লালন পালন করলো, এই মা, ওই মা পর্যন্ত হাসরের ময়দানে জবাব দিবে না, হিসাব দিবে না, সুপারিশ করবে না। আজকে দুনিয়াতে বাবা কত কষ্ট করে ওই মাতার গাম পায়ে ফেলাইয়া, কত কষ্ট করিয়া রাত হলো ঘুম আসে না, সন্তানকে, ছেলে মেয়েকে, স্ত্রী পুত্রকে কিভাবে সকালবেলা আবার টাকার ব্যবস্থা করে দিবে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও আমার মায়ের, আমাকে মা, এই জন্য আল্লাহ বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। বান্দারে, তুমি যদি দুনিয়াতে নেক আমল করো, সরিষা পরিমাণ যদি নেক আমল করো, হাসরের ময়দানে নেক আমল বলো তোমার নিজের চোখে তুমি দেখতে পাইবা। ও বান্দা, ও মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, সেকেন্ডে যদি তুমি রাতের বেলা সরিষা পরিমাণ গুনাহ করো, দুনিয়াতে যদি তুমি সেকেন্ডে মিনিটে গুনাহ করো, এই গুনাহগুলো হাসরের ময়দানে তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। ও মুসলমান, চলেন খলিফাতুল মুসলিমিন ওমরের মতো আদর্শবান হই। এই দুনিয়াতে নেক আমল করে যাই, মানুষদেরকে নেক আমলের দিকে ডাকি। আজকে মাহফিলের ওসিলা করে কিছু নেক আমল
এমন হয়ে গেল। আহারে কত রাত কাটাইলেন, কত দিন কাটাইলেন, কত রাত কত গুনার কাজে কাটাইলেন। এই জন্য মুসলমান আল্লাহর দরবারে বেশি বেশি করে আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আর দিনের জন্য, ইসলামের জন্য একবারের মতো ইসলামটাকে দেশের মধ্যে চান। আল্লাহ যেন আমাদের এই দেশটাকে শান্তি করে দেই, আল্লাহ যেন ইসলামকে একবারের মতো বিজয় দান করেন। খলিফাতুল মুসলিমিন অর্ধেক পৃথিবীর বাদশা, খলিফাতুল মুসলিমিন অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন। জান্নাতি মানুষের পর সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর কাছে কান্না করতেন, মানুষের খোঁজ খবর নিতেন আল্লাহর আদালতে হিসাব দেওয়ার বা দিবার জন্য। ও মুসলমান, হাতে পায়ে ধরে বলে যাই, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে বেশি বেশি করে জিকির আজকার করেন, আল্লাহকে বেশি বেশি করে ডাকেন, আল্লাহর কাছে বেশি বেশি করে নেক আমল করেন, আল্লাহর কাছে বেশি বেশি করে নেক আমল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেন আজকে এই জিকিরের মাহফিলে